হে গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসলাম। আর ফার্স্টে কিন্তু আজকে একটা মাছ নিয়ে নিয়েছি, মানে এটা জানি খুব বড় মাছ না, কিন্তু আমি কাটছি যেহেতু তাই আমার কাছে অনেকটাই বড় আর টাফ ব্যাপার। মোটামুটি আমি মাছ কাটতে পারি, কিন্তু ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ভিডিও করে একটু, তাই করছি। আর অনেক দিন পর ভিডিও করছি, সরি সবাইকে, মানে ভিডিওটা করতে পারিনি কিছুদিন ধরে প্রবলেম। আর এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার, আমি মানে রেখে দিয়েছিলাম, এডিট করাই হয় না, তাই আজকে ভাবলাম এডিট করি আর পোস্ট করি, যেহেতু অনেক দিন পোস্ট করা হয়নি। আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর এই ভিডিওটা অন্য কিছুই না, আজকে জাস্ট সারাদিন কি করলাম। আর দেখো, আমি মাছটা কিন্তু ছাড়াচ্ছিলাম, মানে আঁশটা তো বটিতে পাচ্ছিলাম না, আর বটিতে বেশি ধারও নেই এই বটিটাতে, তার জন্য আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিলাম। আর তারপরে কিন্তু এই মাছটা আমি কাটছিলাম, তো তোমরা দেখো। আর এখানটায় কিন্তু একটা বিড়ালও ছিল যে খুব প্রবলেম করছিল। এই দেখো, এ কিন্তু দাঁড়িয়েছিল, মানে আমাকে একটু দাও, আমি একটু খাবো, এরকম ব্যাপার। আর দেখতেই পাচ্ছ পিছনে কত জঙ্গল, কারণ বৃষ্টি হয়েছে। আর একটু মানে বর্ষাকালে যে ঘর, মানে বাড়ি ঘর একটু নোংরা হয় আর কি, সবুজ সবুজ ঘাস পাতাতে। আর তা করতে করতে আমার মাছটাও কাটা হয়ে গেল। জানো তো, ভিডিও বানাই না মানে প্রত্যেক দিন আমি কন্টেন্ট খুঁজে পাই না, এই প্রত্যেক দিন একই বোরিং, উঠলাম কি করলাম কোথায় গেলাম, এইরকম ভিডিও ছাড়া। আর কি কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই বলো, তাহলে আমিও একটু আইডিয়া পাবো যে না, এই রকমের ভিডিও তোমরা দেখতে চাইছো, আমি বানাবো। তো তারপরে কিন্তু আমি মাছটা কেটে নিচ্ছিলাম, এই যে। আর বিড়ালটাকে দেখো, মানে আমি তো এক সেকেন্ডের জন্য ভাবলাম হয়তো আমার হাত থেকে তুলে নিয়ে চলে গেল, কিন্তু তারপরে আমি তাড়িয়ে দিলাম, মানে বাই চান্স দেখে নিয়েছিলাম, এটাই অনেক, আর না হলে তো যেত। আর আমি কলের পাড়ের সামনে বসেই কাটছিলাম মাছটা, যাতে মানে উঠোনে নোংরা হলে আঁশ পড়লে মানে তোলা যায় না। আর যেহেতু উঠোনটা আমাদের একটু ভেঙে ভেঙে গেছে, মানে উঠে উঠে গেছে, তার জন্য নতুন করার কথা, কিন্তু এখনো নতুন করে করা হয়নি। আর এই যে মাছের পিত্তেটা কিন্তু গলেনি, মানে আমি ভালোই পেরেছি মাছটা কাটতে। আর তারপরে আমি দেখছি এর ভিতরে যে মানে নাড়ি ভুড়ি এসব আছে সেগুলো সরিয়ে দিচ্ছি, আর তারপরে মাছটা কেটে নেব। মাছটা দেখতে বড় লাগলেও কিন্তু দেখো এখন কিন্তু ছোট লাগছে, কারণ মাথাটাই বড় মাছটার। আর তোমরা কমেন্ট করে জানিও মাছটা কে কে চিনতে পেরেছো, মানে কি মাছ। জানি খুব ইজি, কিন্তু যারা মাছ চেনে না তাদের জন্য কিন্তু মোটেও ইজি নয়। আমি যথাযথ মাছ চিনি, বেশি হয়তো চিনি না, কিন্তু মাছ চিনি, যে অনেক রকম মাছই চিনি, ছোট মাছ বড় মাছ বলতেই পারো। কিন্তু আমার থেকে কিন্তু আমার বর মাছ চেনে না, মানে কম মাছ চেনে। আর এখানে আমার মাছ কাটাও হয়ে গেছে। আর তারপর আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এখানে একবার দেখাচ্ছি কিন্তু আমি 3-4 বার ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে এই রকম অবস্থা। আর তারপরে এটাকে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর ওটা রাখতে গিয়ে দেখছি বিড়াল দুটো এখানে খাচ্ছে, মানে মাছের যে নাড়ি ভুড়িগুলো ছিল বাদ দেওয়ার মতো, তাই আমি আর যাইনি, আমি এখান থেকে দেখছিলাম, কারণ আমি গেলে ওরা চলে যেত, তো ওরা একটু খাক তাই ভেবে আর যাইনি। আর তারপরেই আমরা সকালের খাবার খাইনি, যেহেতু খেয়ে নিচ্ছি। আর এখানে খাচ্ছি আমরা মুড়ি, আর এটা রাতেকার সুজি ছিল, রাত্রেবেলায় সুজি করেছিল বাবা, সেই সুজিটা একটু ছিল। আর এখানটা কিন্তু প্রেসারে আছে, প্রেসার কুকারে, এখানে হচ্ছে এটা কি মুসুরির ডাল সেদ্ধ, ডাল না মুসুরি সেদ্ধ আলু দিয়ে। আর মানে এটা যারা খাওনি আমি বলছি জাস্ট একবার ট্রাই করে দেখো, আমিও কিন্তু আগে খাইনি, কিন্তু এই বাড়িতে এসে আমি এটা খেয়ে দেখেছি, ভীষণ ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে জাস্ট মুসুরিটা ভালো করে ধুয়ে একটু আলু কুচিয়ে সিদ্ধ করতে দেবে, সিটি দেবে, 3-4টে তো দিতে হবে, 5-6টা দিলেও অসুবিধা নেই। আর তারপরে ওই যে খিচুড়িতে যেরকম করে ফোড়ন দাও, একটা হাতায় করে নিয়ে তেল, তার মধ্যে শুকনো লঙ্কা জিরে এসব তো সেইভাবে দিয়ে দিও, তাহলেই হবে। আর এই দেখো এখানটায় কিন্তু আমার বর আমাকে খাইয়ে দিচ্ছিল, আর যেহেতু ভিডিও করছিলাম তাই আমাকে আমার মুখে বেশি ঢুকিয়ে দিচ্ছিল ইচ্ছে করে, তার জন্য আমি কিন্তু এখানটায় মুখটা এরকম করছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম। আর এখানে এক গাদা জামা কাপড় কাচার ছিল, কারণ মা তো কাচতে পারেনি, শরীর খারাপ, তার জন্য আমাকেই কাচতে হলো। আর এখানে আমি ওর সঙ্গে একটু বদমাইশ করছিলাম, মুখের ইঙ্গিত ভিঙ্গিত করে। আর তারপরে ও দেখলাম যে মানে এই ভিডিওটা কিন্তু আমার বরই করেছে, মানে বাইরের
আবহাওয়াটা দেখাচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরে গাছপালাগুলো এত সুন্দর লাগে। আর এখানে কিন্তু কুমড়ো গাছ, এটা আম গাছ, আর এই যে নিচে কিন্তু বেগুন গাছ লাগিয়েছে, একটা জাম গাছও হচ্ছে। আর এই যে তারপরে আমি এই সব জামা কাপড় নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, কারণ এত জামা কাপড় হাতে কাচা সম্ভব নয়। আর আমার বর বলে, ওয়াশিং মেশিন থাকতে কেন তুমি হাতে কাচবেও, রেগে যায়। তার জন্য আমি মেশিনেই দিয়ে দিলাম। আমারও মনে হয় মেশিনে কাচাটাই বেশি ভালো। যদিও এখানটাতে মানে জল ফেলার কানেকশনটা করা আছে, কিন্তু জল নেওয়ার কানেকশনটা করা নেই। ওটা তোমার তুলে তুলে ভরে, বালতিতে ভরে ভরে ওটা দিতে হয়, কিন্তু ওরকম করা থাকলে ভালো হতো। তো এখানটাতে আমি ভিজিয়ে দিলাম, আর ভিজাতে গিয়ে দেখছি জল কম হচ্ছে, তাই হালকা একটু জল দিয়ে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজাবো। আর বাদ বাকি যে কাজগুলো আছে সেইগুলো করে নেব। আর করে নেওয়ার পরে তারপরে দেখা হচ্ছে। তো কাজ টাজ করে আমার কেচে জামা কাপড় মেলে টেলে স্নান করে আমি ফ্যানের তলায় চুলটা শুকাচ্ছি, কারণ এবার রান্না করতে হবে। কারণ ওই জামা কাপড় কাচলাম সব, সেই কাপড়ে মানে রান্না করাটা পছন্দ করে না কেউ, আর আমারও। তার জন্য আর এখানটায় কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এখানে লাস্টে মাছটা হচ্ছে, যেহেতু মানে আমার শ্বশুরমশাই নিরামিষ খায়, তার জন্য মাছটা লাস্টে করতে হয়। আর এখানটায় কিন্তু মাছটা আমি আস্তে আস্তে মানে লাল করে ভেজে নিচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আর আমি কিন্তু এখানে উল্টিও গেছি। আর এখানটায় কিন্তু আমি আগে রান্না করেছি পনির আর আলু কুচি কুচি করে কেটে একটা গা মাখা টাইপের করা হয়েছে, একটুখানি পনির ছিল ফ্রিজে। আর এখানে চাল কুমড়োর তরকারি হচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। জানি অনেক দিন ধরে আমার ভিডিও পোস্ট করা হচ্ছিল না কিছু প্রবলেমের জন্য। তোমরা সবাই জানো যে আমি গ্রামের বাড়িতে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। আর এখানে আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তাই সমস্ত কাজ করতে হচ্ছে, তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও পোস্ট করতে। তো চলো আজকের মতো এইটুকুই। এই ভিডিওটা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এইরকম মাছিটা আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে। যাই হোক, আর আমার মুখের অবস্থা দেখো কি অবস্থা। এখানে তো আবার একটা কি হয়েছে, এত ব্যথা। আর এখানটায় আসলে আমার এরকম হয়ে যায়, কেন জানি না। তো চলো আজকের মতো এইটুকুই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। প্লিজ ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট করে দিও, আর শেয়ারও করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো টাটা।